নমস্কার, সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তো দেখো আবারও একটা নতুন দিন শুরু হয়ে গেল। এই যে দেখো ব্রাশ করেই আমি সকাল সকাল পুজো করতে শুরু করে দিয়েছি স্নান সেরে। আর দেখো এই যে আমার মেশিন, এখানেই আমি ধূপ দেখাচ্ছি। এটাই আমার স্বপ্নের একটা জায়গা। এবার দেখো ঘর ধরে চারিদিকে ধূপ দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে টেবিলে দেখতে পাচ্ছ প্রচুর কাজ জমেছে। তো ওপরেই দেখো তোমরা আমার শ্বশুরমশাইয়ের ছবি আছে, এই যে দেখতে পাচ্ছ। আমার শ্বশুরমশাই কিন্তু আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাইয়ের তখন 4 বছর বয়স, তখনই কিন্তু মারা গেছে। তো খুব কষ্ট করেই মানে ও ওর জীবনটাকে শুরু করেছে, করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তোমাদের দাদাভাই। তো যাই হোক, তোমাদেরকে সবটাই পরে আমি বলবো একটা ব্লগ ভিডিওতে। তো দেখো আমার ঘরের গোপালকে আমি ধূপ দিতে এসেছি, ফুল দিতে এসে এই যে আমার গোপু সোনা, এখানে মা সরস্বতী আছে, শিবজি আছে, এইগুলো আমি রেখে দিয়েছি। এদিকে আমি প্রত্যেক দিন ফুল ধূপ দেখাই। তো দেখো যাই হোক, স্নান তো সকালবেলাই সারা হয়ে গেছে। তো ভালো করে চারিদিক দেখো নিচে দুটো ফুলও রেখেছিলাম, সেগুলোও আমি করে নিলাম। আর এখানে দেখো চারিদিক ধূপ দেখিয়ে আমি বেসিনটা পরিষ্কার করতে চলে এসেছি। মানে সকালেই আমি মুখ ধুতে যেয়ে দেখলাম বেসিনটা একটু নোংরা মতো হয়েছে, তাই একটু মানে পরিষ্কার করে দিচ্ছি। আর এদিকে দেখো পরিষ্কার হয়ে যাবার পর আমি চা বসিয়ে দিয়েছি। তো দেখো সবার চা খাওয়া হয়ে গেছে, আমি আমার মতো শুধু 1 কাপ জল নিয়ে লিকার চা মানে লাল চা করতে চলে এসেছি। তো দেখো তাও একটুখানি বেঁচে গেছে। তো যাই হোক, আমি এবার খেয়ে নিই চা। তো চা আর বিস্কিট এর সঙ্গে একদম পুরো সকালবেলার একটা ছোট্ট আড্ডা বলতে পারো হয়ে যায়। হ্যাঁ, এই একটু যা 5 মিনিট একটু ব্রেক হয়। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি। তো ভাত বসিয়ে দিয়ে ভাবলাম জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে আসি। তো জামা কাপড়গুলো আমি শুকনো করতে দিয়ে এলাম। দেখো সকালেই কি রোদ্দুর বেরিয়েছে। আজকে আছে আমার ছেলের পরীক্ষা, যেহেতু মানে আজকে আছে ওর মানে 100 নম্বরের লেখা পরীক্ষা, আজ আছে ইংরেজি। তো সেইটাই দিতে যাব বলে আমি খুব তাড়াতাড়ি করে রান্না বসিয়ে এই যে ছেলেকে পড়াতে চলে এসেছি। মানে সকাল সকাল ওকে ঘুম থেকে তুলে দিয়ে দেখো ওকে পড়াতে বসিয়ে দিয়েছি। আর এই যে হোঁপা কুটে দিয়েছে আমাদের মা, ভাজবো। তো হোঁপাতে দেখো নুন মাখিয়ে নিয়ে আর হলুদটা খালি দেওয়া হয়নি। তো এবার হলুদটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। তো সেই ফাঁকে ছেলেকেও পড়ানো চলছে আমার। আর এদিকে দেখো মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে কিন্তু এবার মাছ ভাজবো। তো মাছ ভাজা দেখো কড়াতে আমি দিয়ে দিয়েছি মাছ। তো মাছ ভাজা হয়ে যাবার পর দেখো আমি এদিকে সবজিও কুটে নিয়েছি। তো দেখো এই সব দিয়ে কিন্তু ঝোল হবে, কচু আলু তোমার গাজর আরও আছে, সেগুলো দিয়েই দেখো ঝোলটা আজকে খুব সুন্দর কালারও হয়েছে। দেখো এই যে মাছের ঝোল করেছি, দেখো কালারটাও যেমন সুন্দর হয়েছে, আজকে খেতেও খুব টেস্টি হয়েছে ঝোলটা। তো কীরকম করে করেছি তোমাদের সবটাই পরে ভিডিও দিয়ে দেবো। আর এই যে দেখো আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুল। এই যে দেখো গাড়িতে চেপে পড়েছি, তোমাদের দাদাভাই যাবার সময় কিন্তু আমাদের দিয়ে আসে, স্কুলে পৌঁছে দেয়। তো দেখো এবার আমরা সব মায়েরা অপেক্ষা করছি বাচ্চাদের কখন ছুটি হবে। তো যাই হোক, স্কুল থেকে এবার বাড়ি ফিরে পড়েছি। তো ফিরেই আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্লিজ তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর একটু সাবস্ক্রাইবার করে দেবে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। চলো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।